1970 সালে আইসিসি সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে ব্যান করে বর্ণবিদ্বেষের জন্য। 1970 সালে সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে ব্যান করে আইসিসি বর্ণবিদ্বেষের জন্য, এবং 1991 সালে সেই ব্যান অর্থাৎ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তারা আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করে। তো সেই দেশে বা সাউথ আফ্রিকান ক্রিকেট টিম এখন নিয়ম আছে 6 জন কালো চামড়া মানুষকে নিতে হবে ওয়ানডে এবং টি-20-র জন্য 6 জন, এবং টেস্টের জন্য 6 জন কালো চামড়া মানুষকে টিমে অন্তর্ভুক্ত করতে হবে বা দলে নিতে হবে। এবং 6 জন কালো চামড়া মানুষের মধ্যে 2 জন সাউথ আফ্রিকারই হতে হবে, এবং 4 জন পৃথিবীর যে কোনো জায়গায় কালো চামড়া মানুষ হলেও হবে। এবং টেস্ট ক্রিকেটে যে 3 জন যেটা রয়েছে, 3 জন হচ্ছে সেই সাউথ আফ্রিকান হতে হবে, সাউথ আফ্রিকা মানে তারা অধিবাসী হতে হবে বা তাদের বাসিন্দা হতে হবে, এবং আর 3 জন পৃথিবীর যে কোনো জায়গা থেকে হলে হবে। অর্থাৎ 6 জন মোট কালো চামড়া মানুষকে ওয়ানডে হোক, টি-20 হোক বা টেস্ট ম্যাচ যেটা রয়েছে সেই টেস্ট ম্যাচে নিতে হবে। আইপিএল বা আইএসএল যদি এরকম নিয়ম হতো তাহলে অনেক ভালো হতো, তাই না? যে আইপিএল যেটা রয়েছে মানে স্থানীয় ছেলেদের নিতেই হবে, মানে যে স্টেটের দল সেই স্টেটে নিতেই হবে। যেমন আমাদের কলকাতা নাইট রাইডার্স টিমে একটাও আমাদের স্থানীয় ছেলে নেই, কারণ এটা নিলে ভালো হতো যে স্থানীয় যে ট্যালেন্টগুলো রয়েছে সেই ট্যালেন্টগুলো আরও উঠে আসতো। বা আইএসএল যেটা রয়েছে, আইএসএলও যদি এরকম হতো যে স্থানীয় যে সমস্ত মানুষ আছে তাদেরকে নিতে হবে, আর স্থানীয় যে সমস্ত প্লেয়ার আছে তাদেরকে নিতে হবে, যে একটা নির্দিষ্ট সংখ্যক স্থানীয় প্লেয়ারদের নিতে হবে। তাহলে কি হয়েছে, তাহলে লোকাল যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা উপকৃত হতো এবং তারা কিন্তু চান্স পেত এবং নতুন নতুন ট্যালেন্ট কিন্তু উঠে আসতো, তাই না? আপনার কি মনে হয়? 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত এ যাবৎকাল 9টি টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে। তার মধ্যে 2বার জিতেছে, 2বার চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া, 2বার চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড, 2বার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, 1বার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, 1বার চ্যাম্পিয়ন হয়েছে আপনার অস্ট্রেলিয়া, 1বার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। 2007 সালে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া, 2009 সালে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, 2010 সালে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড, 2012 সালে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, 2014 সালে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা, 2016 সালে চ্যাম্পিয়ন হয়েছে আবার ওয়েস্ট ইন্ডিজ, 2021 সালে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া, 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছে আবার ইংল্যান্ড, আর 2024 সালে আবার ইন্ডিয়া। এটা নিয়ম যেটা রয়েছে, এটা যে 2 বছর টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা রয়েছে সেটা 2 বছর পর পর হবে, এবং যদি কোনো বছর ওয়ানডে ক্রিকেট যেটা ওয়ার্ল্ড কাপ সেটা যদি হয় তাহলে তার আগের বছরে এটা অনুষ্ঠিত হবে। সাউথ আফ্রিকাকে প্রোটিয়া বাহিনী কেন বলা হয়? সাউথ আফ্রিকাকে প্রোটিয়া বাহিনী কেন বলা হয়? কারণ কি, সাউথ আফ্রিকার যে জাতীয় ফুল আছে তার নাম হচ্ছে প্রোটিয়া সিনারয়েডিস বা কিং প্রোটিয়া, যে কারণে সাউথ আফ্রিকাকে বা সাউথ আফ্রিকার ক্রিকেট টিমকে বলা হয় প্রোটিয়া বাহিনী। আচ্ছা, এবং এই যে ফুল যেটা রয়েছে সেই ফুলটা দেখতে অনেকটা পদ্ম ফুলের মতন বা ড্রাগন ফলের মতন দেখতে, এবং এটা কিন্তু শক্তি এবং সাহসের প্রতীক। এই ফুল যেটা রয়েছে প্রোটিয়া সিনারয়েডিস, শক্তি এবং সাহসের প্রতীক। 1970 সালে সাউথ আফ্রিকান যে ক্রিকেট টিম আছে তাকে ব্যান করা হয় বর্ণবিদ্বেষের জন্য। 1991 সালে কিন্তু আবার সে ফিরে আসে, আর কি আন্তর্জাতিক ক্রিকেট আবার ফিরে আসে। এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো বড় ট্রফি, আর কি ইন্টারন্যাশনাল ট্রফি তারা জিততে পারেনি, এবং যে কারণে কিন্তু তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে চোকার্স বলা হয়, সাউথ আফ্রিকা টিমকে চোকার্স বলা হয়। এবার টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 সালে যেটা রয়েছে সেখানে ফাইনাল উঠেছে, আমরা সকলে জানি। এবার কি জিততে পারবে? কি মনে হয়? ইন্ডিয়াই জিতবে, তাই তো? কি মনে হয় আপনার, ইন্ডিয়া না সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকা না ইন্ডিয়া? ইন্ডিয়া না সাউথ আফ্রিকা? ধন্যবাদ বন্ধুরা। ইংল্যান্ডকে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে পৌঁছে গেল ইন্ডিয়া। তো এটা নিয়ে 3বার, 2007 সালে ইন্ডিয়া ফাইনালে পৌঁছেছিল, 2014 সালে পৌঁছেছিল, এবছর পৌঁছালো। 2007 সালে পাকিস্তানকে হারিয়ে টি-20 চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া, 2014 সালে শ্রীলঙ্কার কাছে হারে। তো এবারে হচ্ছে সাউথ আফ্রিকা, এবারে ফাইনালে ইন্ডিয়ার বিপক্ষ হচ্ছে সাউথ আফ্রিকা। তবে সাউথ আফ্রিকা চোকার্স হিসেবে পরিচিত, অর্থাৎ তারা ঠিক সময়, আর কি ফাইনাল বা সেমিফাইনালে কিন্তু তারা মানে ঠিক থাকতে পারে না, এবং তারা প্রেশার ধরে রাখতে পারে না, যার ফলে কিন্তু বারবার ব্যর্থ হয়। তো এবছর কি তারা ব্যর্থ হবে নাকি জিতবে? কে জিতবে, ইন্ডিয়া জিতবে না সাউথ আফ্রিকা জিতবে? কি মনে হচ্ছে? সবাই তো আমরা চাইছি ইন্ডিয়া জিতুক। আপনার কি মতামত? কে জিতবে, ইন্ডিয়া না সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকা না ইন্ডিয়া? জানান। ধন্যবাদ বন্ধুরা।